আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা ভালো আছেন? আমরা ভালো আছি। দেখুন, আজকে আমরা পটলের চামড়া দিয়ে ভর্তা বানাবো আর আপনাদের সাথে দেখাবো দেখুন কিভাবে করি। দেখুন, আমরা পটলের চামড়াগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ বসাবো এখন। আর কয়েকটা পটলও ছোট ছোট করে কেটে দিয়ে দেব। আপনাদের পটল যদি না দিতে ইচ্ছা করে না দিলেও চলবে, আমার একটু দিলে ভালো লাগে, এই জন্য আমি পটলও দিছি কয়েকটা। দিয়ে আমরা চামড়াগুলো এখন একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। দেখুন, আমরা কেটে ধুয়ে নিয়েছি, এখন একটু হলুদ দিলাম, দিয়ে এখন ঢাকনা দিয়ে সেদ্ধ দিয়ে দেব। এভাবে নেড়ে ঢাকনা দিয়ে দিবেন। দেখুন, চামড়াগুলো একদম সেদ্ধ করে নিয়েছি, একদম পানি শুকিয়ে ফেলেছি। এখন আমরা পাটায় চামড়াগুলো বাটবো। আপনারা চাইলে ব্লেন্ডারও ভর্তা করে নিতে পারেন। আমি এই যে পাটায় বেটে নিচ্ছি। সুন্দর করে পাটায় বেটে নিলে পানি দেওয়া লাগে না, ব্লেন্ডারে বাটলে পানি দেওয়া লাগে, ওই জন্য অনেক সময় লেগে যাবে। পাটায় বাটলে পানি দেওয়া লাগে না, সময়ও কম লাগে। দেখুন, আমরা তেল বসিয়ে দিয়েছি, তেজপাতা দিয়েছি একটা, এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেব। পেঁয়াজ কাঁচামরিচ একটু লাল করে ভেজে নেব। 2টা শুকনো মরিচও দিয়েছি, একটু লবণ দিলাম। সেদ্ধ করার সময় আমরা লবণ দিই নাই। একটু আদা রসুন দিব, 1 চামচ রসুন বাটা দিয়েছি। এই যে 1/2 চামচ হলুদ দিয়েছি, দিয়ে ভালো মতো কষিয়ে নেব। এখন একটু ভালো মতো কষিয়ে একটু জিরার গুঁড়া দিয়েছি 1/2 চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি, দিয়ে আরেকবার কষিয়ে নেব। একটু আদা বাটা দিয়েছি, আদা বাটা 1/2 চামচ। এখন ভালো মতো কষাবো। অল্প একটু গুঁড়ামরিচ দিয়েছি, না দিলেও চলবে। সামান্য একটু গুঁড়ামরিচ দিয়েছি, একটা ডিম ভেঙে দিয়েছি, দিয়ে আবার নেড়ে নেব, মিক্স করে নেব মশলার সাথে। ভালো মতো ভেজে নিব, ডিমের গন্ধটা যে চলে যায়। এখন আমরা পটলের চামড়াগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একদম কিছুক্ষণ নেড়ে ভাজা ভাজা করে ফেলবো। এটা আর কোনো পানি টানি দেওয়া লাগবে না। সুন্দর মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে নামানোর আগে আমরা একটু ধনেপাতা ছিটিয়ে দেব। আমরা দেশি ধনেপাতা দিয়েছি, এটা আমগো নোয়াখালীর ভাষা বিলিতি ধনেপাতা বলে। আর 1 চামচ টমেটো সস দিয়ে দিয়েছি। টমেটো সস অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, দিলে একটু টকটক লাগবে, খেতে ভালো লাগবে। আর আপনারা চাইলে এমনি পাকা টমেটোও দিতে পারেন, তাহলে বসানোর সব মশলা কষানোর সময় দিতে হবে। আমরা তো সস দিয়েছি জন্য লাস্টে দিয়েছি। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এখন খেয়ে দেখি। খুব মজা হয়েছে। এই ভর্তাটা দিয়ে আপনারা রুটিও খেতে পারবেন, ভাত দিয়েও, গরম ভাত দিয়েও খেতে পারবেন। তো আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের রান্নাটা ভালো হলে আপনারা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।